আমরা Pixellab অ্যাপসে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সটটি রিমুভ করে দিব। তারপর 3 ডট মেনু, ইমেজ সাইজ, এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকে করে দিব। দেন এই অপশনে আসব, আসার পর এখান থেকে এর কালারটি আমরা ব্ল্যাকের মতো করে দিব, পুরোপুরি ব্ল্যাক না কিন্তু হালকা ব্ল্যাকের মতো করে দিব। দেন টিক মার্ক, তারপর প্লাস আইকন, এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর একটি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, যেটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। দেন টিক মার্ক, তারপর এখন আমরা এর লেয়ারটি ধরে বড় করে দিব। এই জন্য আমরা সাইজের উপর ক্লিক করে এটি বড় করে দিয়ে টিক মার্কে ক্লিক করব। দেন ওকে, তারপর এখান থেকে প্লাস আইকন, এখান থেকে ফর্ম গ্যালারি, এখান থেকে আরেকটি ইমেজ আমরা ইম্পোর্ট করব। সব কিছুর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি নিয়ে নেবেন। তারপর এটি ধরে একটু ক্রপ করব, দেন টিক মার্ক, তারপর এখান থেকে এটি কাস্টমাইজ করে একটু বড় করে নিব এভাবে। তারপর এখান থেকে টু ব্যাক এই অপশনে ক্লিক করব। ওকে, তারপর এই অপশনে এসে এর লেয়ার দুটি আমরা লক করে দিব। ওকে ফাইন, তারপর আবার প্লাস আইকন, এখান থেকে আমরা শেপসে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা একটি হোয়াইট কালারের শেপ নিয়ে নিব এবং এটি এভাবে কাস্টমাইজ করে এর পিকচারের উপর বসিয়ে দিব। তারপর এখান থেকে টু ব্যাক এই অপশনে ক্লিক করব। অলরাইট, তারপর এই অপশন থেকে এটির ইমেজটি আমরা লক করে দিব। তারপর আবার প্লাস আইকন, এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব এবং এটি হবে আমাদের চ্যানেলের লোগো। এখান থেকে আমরা এটি রাউন্ড শেপ নিয়ে নিব। রাউন্ড করা হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করব। তারপরে এটি কাস্টমাইজ করে অনেক ছোট করে নিয়ে আমরা এর পজিশন মতো বসিয়ে দিব। ওকে, এখান থেকে এই অপশনে আসার পর আমরা এর কালারে চলে যাব। ও সরি, তারপর এখান থেকে এসে আমরা এর স্টকের উপর ক্লিক করব। তারপর এটি কাস্টমাইজ করে নিব। তারপর এই অপশন, তারপর প্লাস আইকন থেকে আরেকটি আমরা টেক্সট নিয়ে নিব। এখানে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব। অলরাইট, তারপর এখান থেকে আমরা কালারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এর ফন্টটি চেঞ্জ করে নিব। তারপর এখান থেকে আমরা এর কালারটি চেঞ্জ করে নিব। দেন টিক মার্ক, তারপর এখান থেকে স্টকে ক্লিক করে এটি আমরা একটু কমিয়ে দিব। দেন টিক মার্ক, অলরাইট, দেন প্লাস আইকন, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। দেন এখান থেকে এটি আমরা ক্রপ করে নিব। তারপর প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আরেকটি পিএনজি ইমেজ নিয়ে নিব। তারপরে অপশনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব।
তারপরে এটি কাস্টমাইজ করে আমরা ডান সাইডের এই শেপটি বসিয়ে দিব। ওকে, দেন এখান থেকে এর কালারটি আমরা চেঞ্জ করে দিব। এর কালারটি আমরা ইয়েলো সিলেক্ট করব, দেন টিক মার্ক। অলরাইট, তারপর এখান থেকে এই ইমেজগুলো আমরা লক করে দিব। তারপর এখান থেকে প্লাস আইকন থেকে এখানে আরেকটি আমরা টেক্সট অ্যাড করব। আমরা লিখে দেব সাবস্ক্রাইব নাও, দেন ওকে। তারপরে এটি আমরা কাস্টমাইজ করে অনেক ছোট করে এখানে বসিয়ে দিব। দেন এই অপশন থেকে এটি আমরা লক করে দিব। তারপর আবার প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমরা একটি পিএনজি ইমেজ নিয়ে নেব, যেটি কাস্টমাইজ করে আমরা সাবস্ক্রাইব নাও এই লেখাটির নিচে বসিয়ে দিব। দেন এখান থেকে এর কালারটি আমরা চেঞ্জ করে হোয়াইট করে দিব, দেন টিক মার্ক। তারপর প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। আসার পর আরেকটি আমরা পিএনজি নিয়ে নেব, এটি আমরা কাস্টমাইজ করে ডান সাইডে বসিয়ে দিব ঠিক এভাবে। দেন এখান থেকে এটি আমরা লক করে দিব। তারপর প্লাস এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে ইম্পোর্ট করব। এই সব কিছু লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। এটি কাস্টমাইজ করে আমরা বসিয়ে দিব, দেন ওকে। তারপরে এই অপশন থেকে এটি আমরা লক করে দিব এবং এটি আমরা আনলক করে দিব, দেন অলরাইট। তারপর এখান থেকে এটি আমরা ডিলিট করে দিব। সো এই হচ্ছে আমাদের ব্যানার। দেন এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ইমেজটি সেভ করে নেব।